হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেটের জন্য আজকে আমরা 31 নম্বর ক্লাস করব। খুব ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক রয়েছে। আশা করছি আজকের এই ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 12-র পাওয়ার দেওয়া আছে 12 প্লাস 12-র পাওয়ার 11 এইভাবে দেওয়া আছে। বলা হয়েছে রাশিটিকে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো, এই ধরনের অঙ্ক তুমি নর্মালভাবে করতে পারো না, এর জন্য ট্রিক্স বা লজিক দরকার। যদি ট্রিক্স না জানো তাহলে এই ধরনের অঙ্ক করতে 5 মিনিট লেগে যাবে। তো ট্রিক্স কি ব্যাপার? দেখো, ব্যাপার হচ্ছে নিচে যেটা আছে সেটাকে বেস বলি, এখানে 12 আছে আর ভাগ করতে বলছে 13 দিয়ে। দেখো, মাঝে যদি যোগ চিহ্ন থাকে মানে প্রত্যেকটিকে 13 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, প্রত্যেকটিকে 13 দিয়ে ভাগ হবে। এক্ষেত্রে একটা উদাহরণ দিই, ধরো এরকম ধরে নাও, আমাদের দেওয়া আছে 15 প্লাস ধরো 10, একে 5 দিয়ে ভাগ করব। তাহলে শুধু কি আমি এই 5 দিয়ে কি একটা ভাগ করব? তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। দেখো, 15 আর 10 যোগ করলে কত হয়? 25। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। মানে আমাদের অ্যান্সার আসতে হবে 5। এখন যদি আমি 5 দিয়ে 15 কাটি তো 3 আর এখানে 10 রয়েছে, তো এটাকেও 5 দিয়ে কাটতে হবে 2। এবার 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, তো আমরা অ্যান্সার পাবো। মানে মাঝে প্লাস চিহ্ন থাকলে রাশি দুটিকেই কাটতে হবে। ওকে, তো এখানে তো মাঝে সব প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটিকে প্রথমে 13 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 13 দিয়ে, সবগুলোকে 13 13 13 দিয়ে ভাগ হবে। এবার হবেটা কি, আমরা এইটুকু জানি, যদি 12 থাকে এখানে আর 13 দিয়ে ভাগ করতে বলে, উপরে পাওয়ারটা দেখতে হয় জোড় আছে না বিজোড়। যদি জোড় থাকে তাহলে 1 ভাগশেষ থাকবে, আর বিজোড় থাকলে 12 ভাগশেষ থাকবে। তো দেখো, প্রথমটাতে কি আছে না, প্রথমটাতে জোড় আছে পাওয়ারে, তার মানে এখান থেকে ভাগশেষ 1 পড়ে থাকবে। এখানটাতে বিজোড় আছে পাওয়ারে, মানে এখানে ভাগশেষ 12 পড়ে থাকবে। এখানটায় জোড় আছে পাওয়ার, তার মানে ভাগশেষ থাকবে 1। এখানটায় বিজোড় আছে মানে ভাগশেষ হবে 12। এখানটায় জোড় আছে মানে ভাগশেষ হবে 1। তাহলে ভাগশেষ এখন টোটাল কত পড়ে থাকলো, এইগুলো যোগ করে দিলে তুমি পেয়ে যাবে টোটাল ভাগশেষ কত পড়ে থাকছে। 24 আর 3 27 ভাগশেষ পড়ে থাকছে। এই 27 পড়ে আছে, এটাকে তো 13 দিয়ে ভাগ করা যায়। তো 27কে 13 দিয়ে ভাগ করো, দেখো 13 2 26, 1 ভাগশেষ, এটাই হবে আমাদের অ্যান্সার। পুরো রাশিটিকে যদি 13 দিয়ে ভাগ করা হয় 1 ভাগশেষ থাকবে। এই নিয়মগুলো বন্ধুরা ইউটিউবে দেওয়া আছে, তোমরা প্লিজ একটু আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করো, দেখবে পেয়ে যাবে কিভাবে কেন হয়। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, আপনি কিভাবে একটি অন্তর্ভুক্ত স্কুলে আপনার শ্রেণীকক্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা পূরণ করবেন। অপশন দেওয়া আছে তাদের উচ্চ অর্জনকারীদের সাথে, উচ্চ শিক্ষা অর্জনকারীদের কাছে বা উচ্চ ক্লাসে আছে যারা, তাদের সঙ্গে বসিয়ে দেবেন। বিকল্প শিক্ষণ শেখানো পদ্ধতি এবং সম্পদ ব্যবহার করে তাদের বিশেষ শিক্ষাবিদ পাঠান, আর অনুশীলনের জন্য তাদের অতিরিক্ত সময় দিন। ওকে, এর সঠিক যে উত্তর হবে আমার অপশন বি, বিকল্প শিক্ষণ শেখানো পদ্ধতি এবং সম্পদ ব্যবহার করে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 এর সাথে কত যোগ করলে যোগফল x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হবে। ব্যাপারটা যদি আমরা বলি, যোগফল কখন পাই? কোনো একটি সংখ্যার সাথে আরেকটি যোগ করলে। দেখো, 10-এর সঙ্গে ধরো কত যোগ করলে আমার 15 হবে, তো আমার অ্যান্সার হবে 5। কি করি, এই যে যোগফল পেয়েছি 15, সেখান থেকেই তো 10 বিয়োগ করে দিই, তবেই তো আমি 5টা পাই, তাই না? তো যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে আরেকটি সংখ্যা পেয়ে যাব। এখানে যোগফল কোনটা বন্ধুরা? যোগফল হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা যোগফল। তাহলে এই যোগফল থেকে বাদ দিতে হবে একটি সংখ্যা, এর সাথে যোগ করার কথা বলা হয়েছে, এইটা বাদ দিয়ে দাও, মানে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, এটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। চলো এটা যদি আমরা সিম্পল করি, তো 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস গুণ করলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে প্লাস 5। দেখো, এক্স স্কোয়ার যদি দেখি, দুটি এক্স স্কোয়ার মাইনাসে আছে, একটি প্লাসে আছে, তার মানে একটি মাইনাসে থাকবে। এক্স হচ্ছে প্লাস একটা, এখানে মাইনাস 3টি আছে, তার মানে মাইনাস 2টি থাকবে। আর এক আছে প্লাস 1 আর প্লাস 5, তো হয়ে যাবে প্লাস 6, এটা হবে অ্যান্সার। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। প্রাথমিক স্তরে গণিত পাঠ্যপুস্তকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি হওয়া উচিত? ওকে,
প্রাথমিক স্তরে গণিত পাঠ্যপুস্তকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি হওয়া উচিত? ধারণাগুলি জটিল থেকে সহজ উপস্থাপন করা উচিত, ধারণাগুলি কঠোর শ্রেণীবদ্ধ পদ্ধতিতে উপস্থাপন করা উচিত, 3 নম্বর বলেছে ধারণাগুলি কংক্রিট থেকে বিমূর্ত পর্যন্ত উপস্থাপন করা উচিত, না ধারণাগুলি উচ্চ শ্রেণীর সাথে সংযুক্ত করা উচিত। অবশ্যই আমি জানি তোমরা অ্যান্সার পেয়েছো, অপশন সি হবে সঠিক উত্তর, ধারণাগুলি কংক্রিট থেকে বিমূর্ত পর্যন্ত উপস্থাপন করা উচিত। চলো যাব নেক্সট কোশ্চেনে। 1024-এর পাওয়ার 4 এবং 125-এর পাওয়ার 11 এই দুটি গুণ করলে মোট অঙ্কের সংখ্যা কত হবে? দেখো বন্ধুরা, আমাকে তাহলে অঙ্ক বের করতে গেলে তো পুরো নর্মালাইজ করতে হবে পুরো ব্যাপারটাকে, কিন্তু না, একটা জিনিস আমরা জানি যে 1024 মানে কত, মানে হচ্ছে 2-এর পাওয়ার 10, আর তার পাওয়ার 4 আছে মানে পাওয়ারে পাওয়ার গুণ হবে, ইন্টু এটা আমরা বলতে পারি 5-এর কিউব, তার পাওয়ার 3, 11 আছে তো 11 গুণ করে দিলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2-এর পাওয়ার 40 ইন্টু এখানে পাচ্ছি 5-এর পাওয়ার 33। দেখো একটা সূচকের নিয়ম কি বলে, নিয়ম বলে যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার যদি m হয়, দেখো পাওয়ার সেম আছে, গুণ আছে, তো এ বি গুণ হয়ে যায়, এ বি গুণ হয়ে যাবে আর তাদের পাওয়ার m চলে আসে। তো এখানে পাওয়ারও সেম নেই, তাহলে আমরা করতে পারি কি, আমরা করতে পারি 33 কম আছে, তো আমরা এটা বলতে পারি 2-এর পাওয়ার 7 ইন্টু 2-এর পাওয়ার 33, তাই না? 2-এর পাওয়ার 40কে আমরা এইভাবে ভাঙতে পারি, ইন্টু 5-এর পাওয়ার 33 দেওয়া আছে। এবার এই দুটিকে এক জায়গায় করে দাও, এটা 2-এর পাওয়ার 7, তার মানে হচ্ছে কত? 2-এর পাওয়ার 7 মানে হচ্ছে 128 ইন্টু, এবার এই দুটি গুণ হয়ে যাবে এই নিয়ম অনুসারে, তাহলে এখানে হবে 10, 2 আর 5 গুণ করলে 10 আর পাওয়ারে চলে যাবে 33। এবার খেয়াল করো তো, এখানে 128 আছে তো 128ই থাকবে, এটা মানে আমরা কি বলতে পারি? দেখো 10-এর পাওয়ার 2, তার মানে আমরা বলতে পারি 1-এর পর 2টি শূন্য, 10-এর পাওয়ার 3 মানে 1-এর পর 3টি শূন্য, তো 10-এর পাওয়ার যদি 33 হয় তাহলে বলতে পারি 1-এর পর 33টি শূন্য, 1-এর পর 33টি শূন্য, তাই নয় কি? এবার খেয়াল করো তো, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে 128-এর সঙ্গে 100 গুণ হবে, তুমি কিভাবে করবে? দেখো 128 আর 1 তুমি গুণ করবে, 128 আর 1 গুণ করলে 128 হয়, আর দুটি শূন্য বসিয়ে দাও। ঠিক একইভাবে এই গুণটা যদি তুমি করো, তো 128-এর সঙ্গে 1 গুণ করবে, তুমি 128 বসিয়ে দেবে আর 33টি শূন্য বসিয়ে দেবে, তাই না? 33টি শূন্য, 33টি শূন্য, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মোট অঙ্কের সংখ্যা কত হবে? 33টি শূন্য পাবে, আর এখানে 3টি পাচ্ছ, মোট 36টি অঙ্ক আছে, তো অঙ্কের সংখ্যা হবে 36, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, 128-এর 3টি অঙ্ক আর 33টি শূন্য। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিচে কোন বিবৃতিটি সত্য? স্থান মূল্য শেখানোর সময় শূন্য প্রবর্তন করা উচিত, মানে যখন প্লেস ভ্যালু তুমি শেখাবে তখন শূন্য প্রবর্তন করা উচিত, শূন্য পড়ানো উচিত প্রথম সংখ্যা, অ্যাজ এ ফার্স্ট লেটার বা ফার্স্ট নাম্বার শূন্য পড়ানো উচিত, না শিশুদের সংখ্যাবোধ বিকাশের পর শূন্য চালু করা উচিত, না 9 নম্বরের পরে শূন্য চালু করতে হবে? এটা অপশন সি হবে সঠিক উত্তর বন্ধুরা, শিশুদের সংখ্যাবোধ বিকাশের পরে শূন্য চালু করতে হবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি 27-এর পাওয়ার n প্লাস 27 সংখ্যাটি 28 দ্বারা ভাগ করা হয় তাহলে n এর মান কত হবে? দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বোঝালাম যে এখানে 27 রয়েছে, 27-এর পাওয়ার হচ্ছে n, একে 28 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকবে? না 1 বেশি দিয়ে ভাগ করার কথা বলছে, তাহলে পাওয়ারে যেতে হবে আমাকে, পাওয়ারটা জোড় না বিজোড়, তাই না? এবার পাওয়ারটা যদি জোড় হয়, ইভেন নাম্বার হয়, তাহলে ভাগশেষ থাকবে 1। এবার এখানে যদি 1 ভাগশেষ থাকে তাহলে 1 পাবো, আর প্লাস 27 আছে তো প্লাস 27, মোট ভাগশেষ হচ্ছে 28। এবার 28 হচ্ছে, আর আমাকে 28 দ্বারা ভাগ করার কথা বলছে, 28কে 28 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে এখানে আমাকে 1 আনলেই চলবে, তার মানে n এর ভ্যালুটা ইভেন নাম্বার হলেই চলবে, জোড় সংখ্যা কেবলমাত্র 1, কেবলমাত্র 27, যে কোনো, আচ্ছা যে কোনো জোড় সংখ্যা হলেই হবে, n এর ভ্যালু যে কোনো জোড় সংখ্যা হলেই কিন্তু 1 ভাগশেষ আসছে, আর 1 ভাগশেষ আসলেই তো আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই, 1 ভাগশেষ হলো আর 27 অলরেডি রয়েছে, তো মোট 28 হবে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে নিচের কোনটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে গণিত শেখানো এবং শেখার বিষয়ে সত্য? ক্লাস 1 এবং 2তে শুধুমাত্র মৌখিক গণিত সমস্যাগুলি করা উচিত, ভাষা শিল্প ইত্যাদির মতো অন্যান্য বিষয়ের সাথে গণিতকে একীভূত করতে হবে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে গণিত পড়ানো উচিত নয়, আর অনুশীলনের জন্য প্রচুর সুযোগ প্রদান করা উচিত। ওকে,
এটা যেটা হবে মানে অপশন এ হচ্ছে না, ঠিক আছে, মৌখিক গণিত সমস্যাগুলি করা উচিত এটা তো নয়। অপশন বি সঠিক উত্তর হবে, ভাষা, শিল্প ইত্যাদির মতো অন্যান্য বিষয়ের সাথে গণিতকে একীভূত করতে হবে, তাই না? একই হিসেবে দেখতে হবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 5n + 6m সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক সর্বদা কত হবে? দেখো, যখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবে তখন সব থেকে ছোটটা ধরবে, 1 ধরবে। তো এখানে যদি 1 ধরো তুমি, তো 5 এর পাওয়ার 1, এখানে m আর n আলাদা তো বলা হয়নি, সমান হতেই পারে। তো এটা 5 এর পাওয়ার 1 হলে 5 হবে, আর এটা 6 এর পাওয়ার 1 হলে 6 হবে, মানে টোটাল হবে 11। 11 হলে এককের অঙ্ক 1, অ্যান্সার হবে অপশন এ। স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সর্বদা কত হবে? এছাড়া 2 ধরেও করতে পারো। 2 ধরো তো একটা 25 পাবে আর একটা পাবে 36। দেখো 25 আর 36 মানে যোগ করলে কত হচ্ছে? 25 আর 36 51 হয়। 51 মানে একক স্থানীয় অঙ্ক 1। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পাটিগণিতের 4টি মৌলিক ক্রিয়াকলাপ হলো গণনা, নির্মাণ, এটা আচ্ছা বেশ, নির্মাণ এবং সমীকরণ গঠন, ঠিক আছে, যোগ, গুণ, ভগ্নাংশকে দশমিকে রূপান্তর এবং নিয়মিত নির্মাণ আকার, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, সংযোজন, বিভাগ, পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়। এটা তোমরা সকলেই জানো যে পাটিগণিতের 4টি মৌলিক ক্রিয়াকলাপ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি অঙ্ক শিখতে পারো, কনসেপচুয়াল কোশ্চেন, যে ধরনের কোশ্চেন কিন্তু 2023 বা 21-এ যে পরীক্ষাটা হয়েছিল, 2014-তে যে পরীক্ষা হয়েছিল, সেই ধরনের অঙ্ক যদি আমার কাছে আলোচনা করতে চাও বা সেই ধরনের অঙ্ক যদি শিখতে চাও, তো আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমাদেরকে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেনের অ্যাকচুয়াল কীভাবে অ্যান্সার বের করতে হয় আর কীভাবে সহজে অ্যান্সার বের করবে এই সমস্ত কিছু শেখাই। এছাড়াও চ্যাপ্টার অনুযায়ী তোমরা সাজেশন পেয়ে যাবে, নতুন প্যাটার্নের অঙ্ক তোমরা শিখতে পারবে এই টেট ব্যাচে। পেডাগোগি এবং ম্যাথ কন্টেন্ট দুটোই তোমরা পেয়ে যাবে। তো পেডাগোগি এর সঙ্গেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি থাকবো একদম, তোমার ক্লাস যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন অবধি হবে, আর তোমার লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকছে, প্রত্যেকটি পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ, এই সমস্ত কিছু প্রোভাইড করানো হয়। তো এখন থেকেই শুরু করে দাও, কারণ সেপ্টেম্বরের দিকে তোমরা নোটিফিকেশন অনায়াসে পেয়ে যাবে। তো নোটিফিকেশন অপেক্ষা না করে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। তুমি প্রিপারেশন যত তাড়াতাড়ি শুরু করবে তত চাঙ্গা তোমার হবে প্রিপারেশন। আর বুঝতেই পারছো প্রাথমিক পরীক্ষা এবার টাফ হবে, আর টাফ জিনিস বুঝতেই পারছো কেমনভাবে প্রিপারেশন নেওয়া উচিত। বাকিটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কতটা সিরিয়াস। ওকে, তো চলো, এই ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও যদি তোমরা করতে চাও। অলরেডি ক্লাস শুরু হয়েছে 1 জুলাই থেকে, মানে এই মাসেই শুরু হয়েছে। তো ক্লাস অলরেডি চলছে, তোমরা যদি যোগ দিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।